নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যায়। আলোচনা শুরু করছি। 32 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 রাধারানীর মা মোকদ্দমায় হেরেছিলেন। অপশান কয়ে হাইকোর্টে। 1.2 ভারতীয় মক্তব মাদ্রাসায় যে ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল তা হলো। অপশান গয়ে আরবি। 1.3 তারাও এদের খুব ঘৃণা করে। কাদের? অপশান ক্ষয়ে শ্বেতাঙ্গদের। 1.4 আকাশে 7টি তারা কবিতায় কবি কিসের মৃদু ঘ্রাণের কথা বলেছেন? অপশান গয়ে মুথা ঘাস। 1.5 সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। অপশান ক্ষয়ে ছায়া নামলে। 1.6 আরগাসের চশমার পাওয়ার ছিল। অপশান ক্ষয়ে -20। 1.7 আপন শব্দটি পরস্পর অর্থে কোন সর্বনামে ব্যবহৃত হয়? অপশান ঘয়ে আত্মবাচক। 1.8 জ্যোৎস্না শব্দটি হল। অপশান ক্ষয়ে অর্ধ তৎসম। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন কাদের কথা বলা হয়েছে? আলাল ও হুতুমের। 2.2 তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব? মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তারপরে কি রয়েছে? 2.3 ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল। কে কি বুঝিতে পারিল? রাধারানী বুঝল চেনা মানুষ নয় কিন্তু দয়ালু। রাধারানী বুঝল চেনা মানুষ নয় কিন্তু দয়ালু। 2.4 নেভিনা তার যন্ত্রণা যে কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিক যন্ত্রণা। 2.5 এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ কিসের মধ্যে আছে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2.6 অর্গাস কিভাবে পারভার্সকে চুরি করেছিল? হিপনোটাইজ করে। 2.7 খণ্ডিত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 2.8 আমি তোমাকে কলমটি দিলাম। বাক্যটিতে মুখ্য কর্ম ও গৌণ কর্ম। মুখ্য কর্ম হচ্ছে কলমটি এবং গৌণ কর্ম হচ্ছে তোমাকে। মুখ্য কর্ম কলমটি, গৌণ কর্ম তোমাকে। 3 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। 3.1 কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কাকে কথা বলেছেন, কোন প্রসঙ্গে এরূপ উক্তি, কেন এমন উক্তি। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। উদ্ধৃতাংশটির উৎস কি? বক্তাকে কেন সিংহী বলে উল্লেখ করেছেন? এই প্রশ্নটিও তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 4 দশমিকে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এখানে কার কথা বলা হয়েছে, উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের উত্তর দাও যে কোনো একটি। 5.1 রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্র নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীভুক্ত করেছেন এবং কেন, এই যে এখান থেকে লক্ষ্য করো। এই প্রশ্ন উত্তরটি এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 6.1 অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, যন্ত্রটির প্রয়োজন হয়েছিল কেন, তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন। আচ্ছা, পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আর পরের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 জাদুকর অর্গাসের হাত থেকে শঙ্কু কিভাবে করভার্সকে উদ্ধার করেছিলেন তার নিজের ভাষায় তোমাদের লিখতে বলছে। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।